চলুন আজকে বানিয়ে নিই খুবই সহজ অ্যান্ড সিম্পল পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো মটরশুঁটির কচুরি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মটরশুঁটি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, এরপর মিক্সিং জারে নিয়ে নিলাম, নিয়ে ওরই সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা কুচি আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা অপশনাল, কেউ ঝাল না খেলে নাও দিতে পারেন। এরপরে ওটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে এবার আমি আটাটাকে মেখে নেব। তো এখানে আমি আটাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর সাদা তেল, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে, খুব নরমও না খুব শক্তও না। এরপর আটাটাকে মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, ততক্ষণ আমি কুরটাকে বানিয়ে নেব। এর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে হিং দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে, মটরশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা নুন, মানে স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণে চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার যে জলটা প্রায় শুকনো শুকনো হয়েই এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ ছাতু দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একভাবে নেড়েই যাচ্ছি, না নাড়তেই থাকলে নিচেটায় কড়ার নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এরপর কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর মানে পুরোপুরি শুকনো হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে, এরকমভাবে শুকনো হয়ে গেলে বুঝে নিতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এবার আটাটাকে ছোট ছোট করে গোল করে নিয়েছিলাম, মোটামুটি লেচির আকারে গোল করে নিয়েছিলাম। করে নিয়ে ওর মধ্যে আমি পুরটাকে দিয়ে আর আস্তে আস্তে করে যেরকমভাবে মুড়ছি দেখতেই পাচ্ছেন, একই পদ্ধতিতে সব কটাকে, মানে যতটা আটা আছে বা যতটা পুর আছে এরকম একই পদ্ধতিতে সব কটাকে আমি এরকমভাবে ভরে নেব, পুরটাকে ভিতরে ভরে নেব। এরপর আস্তে আস্তে হালকা হাতে বেলে নিতে হবে, খুব চেপে বেলার দরকার নেই, বেরিয়ে যেতে পারে। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে এলে এরকমভাবে ভেজে নিতে হবে। তো তেলে দিলে দেখতেই পাচ্ছেন কতটা ফুলছে এবং বেরিয়েও যাচ্ছে না। তো দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও হয় অসাধারণ। তো এটা আমি আলুর দমের সঙ্গে পরিবেশন করেছিলাম, খেতে হয়েছিল খুব সুন্দর।